আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবন মানেই একটি অন্তহীন যাত্রা, আর আমরা সবাই এই অনন্ত যাত্রায় কোথাও না কোথাও পৌঁছাতে চাই। কেউ পার্থিব সাফল্যের শিখরে, আবার কেউ আধ্যাত্মিক মুক্তির আলোতে। আপনার গন্তব্য যদি দ্বিতীয়টি হয়, তবে এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আধ্যাত্মিক পথ মোটেও কুসুমাস্তীর্ণ নয়। এটি এমন একটি পথ যেখানে পদে পদে বাধা আসবেই, আর প্রতিনিয়ত এই বাধা ঠেলে নিজেকে প্রমাণের মধ্যে দিয়ে আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই বাধাগুলি কখনো আমাদের ইন্দ্রিয় থেকে, কখনো মনের ভ্রান্তি থেকে, আবার কখনো বাইরের দুনিয়ার প্রলোভন থেকে জন্ম নেয়। হিন্দু ধর্মশাস্ত্রের আলোকে এই প্রতিবেদনটি আমাদের শেখাবে কিভাবে এই সমস্ত বাধাকে চিহ্নিত করে ও তাদের পেছনের কারণগুলো খুঁজে বের করে সাহসের সঙ্গে অতিক্রম করতে হয়। সুতরাং দেখতে থাকুন। অজ্ঞানতা হল সমস্ত অস্থিরতার মূল। অনেকেই আধ্যাত্মিকতাকে ধর্মীয় আচার বা কুসংস্কারের সঙ্গে গুলিয়ে ফেলেন। ফলে আমরা নিজের সত্তাকে ভুলে বসি এবং বাইরের পৃথিবীর কোলাহলে হারিয়ে যাই। আধ্যাত্মিকতা আসলে একটি অভ্যন্তরীণ যাত্রা, যা সঠিক জ্ঞান এবং বোধগম্যতার মাধ্যমেই সম্ভব। হিন্দু দর্শনে বলা হয়েছে, অজ্ঞানতাই মায়ার মূল, যা আমাদের সত্যের থেকে দূরে রাখে। অজ্ঞানতার কারণ: প্রকৃত আত্মজ্ঞান অর্জনের অভাব, পার্থিব সাফল্যকে আধ্যাত্মিক মুক্তির থেকে বড় মনে করা। অজ্ঞানতা কিভাবে বাধা সৃষ্টি করে? অজ্ঞানতার কারণে মানুষ সত্যকে মিথ্যা মনে করে এবং সাময়িক সুখের পিছনে দৌড়ায়। এটি আত্মার পথকে আবৃত করে রাখে। আমরা মনে করি এই জগৎই আমাদের সব। আমাদের ইন্দ্রিয় ও সম্পর্কের প্রতি অযথা আসক্তি আমাদের মনকে অস্থির করে। গীতার 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আসক্তি থেকেই মোহের সৃষ্টি হয় এবং মোহ থেকেই বিপর্যয়ের সূচনা। আসক্তির কারণ: পার্থিব বস্তু ও সম্পর্কের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, ঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতা হারানো। আসক্তি কিভাবে বাধা সৃষ্টি করে? আসক্তি মানুষকে তার প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং মুক্তির পথে বাধা সৃষ্টি করে। অহংকার এমন এক অদৃশ্য বন্ধন যা মানুষকে তার প্রকৃত সত্তার থেকে আলাদা করে দেয়। এটি মানুষকে ভুলভাবে আমি এবং আমার ধারণায় আবদ্ধ করে রাখে। অহংকারের কারণ: নিজের সামান্য জ্ঞান বা ক্ষমতাকে সর্বোচ্চ মনে করা, অন্যের প্রতি তুচ্ছতাভাব রাখা। অহংকার কিভাবে বাধা সৃষ্টি করে? অহংকার মনকে সংকীর্ণ করে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে বাধা দেয়। অহংকার জীবকে সত্যের থেকে বিচ্ছিন্ন করে এবং ভগবানের করুণার গুরুত্ব বুঝতে দেয় না। ভয় হল মনের এক গভীর শত্রু, যা মানুষকে তার সামর্থ্য এবং বিশ্বাসের প্রতি সন্দিহান করে তোলে। ভয়ের কারণ: জীবনের অনিশ্চয়তা, ব্যর্থতার সম্ভাবনা। ভয় কিভাবে বাধা সৃষ্টি করে? ভয় জীবকে তার প্রকৃত শক্তি উপলব্ধি করতে দেয় না এবং আত্মবিশ্বাস নষ্ট করে। শাস্ত্র বলে, যে আলসে ডুবে যায় সে জীবনকে হারিয়ে ফেলে। আধ্যাত্মিক জীবনের পথে পরিশ্রম অপরিহার্য, আর আলস্য সেই পথেই প্রধান বাধা। আলস্যের কারণ: কঠোর সাধনার প্রতি ভীতি, নিয়মিত সাধনায় উদাসীনতা। আলস্য কিভাবে বাধা সৃষ্টি করে? আলস্য মানুষকে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে বাধা দেয় এবং তাকে এক জড় জীবনের দিকে ঠেলে দেয়। অজ্ঞানতা দূর করতে জ্ঞানার্জন করা অত্যন্ত আবশ্যক। গীতার 4র্থ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, জ্ঞানী পৃথিবীর সবচেয়ে পবিত্র বস্তু। জ্ঞানার্জনের জন্য করণীয়: প্রতিদিন শাস্ত্র পাঠ করুন, জ্ঞানীজন এবং সাধুদের সান্নিধ্যে থাকুন, নিজের মনকে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। ফলাফল: জ্ঞান আমাদের সামনে নতুন পথের সন্ধান দেয় এবং সত্যের আলোতে পৌঁছাতে সাহায্য করে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5ম শ্লোকে বলা হয়েছে, নিজেকে উত্তরণের জন্য নিজেকেই সহায়তা করতে হবে। মোহ ও আসক্তি মুক্ত হতে করণীয়: ঈশ্বর প্রেমে মগ্ন হন, পার্থিব বন্ধনের পরিবর্তে চিরন্তন সত্যে বিশ্বাস রাখুন, সংসারে থেকেও নির্লিপ্ত থাকার অভ্যাস গড়ে তুলুন।
ফলাফল: মোহ ও আসক্তি থেকে মুক্তি মানুষকে আত্মিক শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। গীতার ভাষায় নম্রতা ও ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ। অহংকার ত্যাগের জন্য করণীয়: নিজের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করুন। প্রতিদিন আত্মসমালোচনা করুন। ঈশ্বরের করুণা এবং সকল জীবের প্রতি শ্রদ্ধাশীল হন। ফলাফল: অহংকার ত্যাগ করলে আত্মার বিকাশ হয় এবং মনের শান্তি ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভয় জয় করতে পেরেছে সেই প্রকৃত মুক্তি লাভ করেছে। ভয়কে জয় করার জন্য করণীয়: ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখুন। প্রতিদিন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। জীবনের চ্যালেঞ্জগুলোকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন। ফলাফল: ভয় দূর হলে জীবনের প্রতিটি বাধা ছোট মনে হয়। গীতার নির্দেশনা হল, কর্ম ছাড়া মুক্তি অসম্ভব। কর্ম মুক্তির পথ প্রশস্ত করে। আলস্য কাটানোর জন্য করণীয়: প্রতিদিন একটি সময় নির্ধারণ করে সাধনা করুন। ধ্যান, যোগ এবং প্রার্থনার অভ্যাস তৈরি করুন। পরিশ্রমের মধ্যেই আনন্দ খুঁজুন। ফলাফল: আলস্য কাটিয়ে ওঠা মানুষকে নতুন উদ্যমে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যায়। আধ্যাত্মিক সাফল্যের পথে বাধাগুলি কেবল চ্যালেঞ্জ নয়, এগুলি আমাদের নিজেদের ভালোভাবে বোঝার একটি সুযোগ। হিন্দু শাস্ত্রের নির্দেশনা মেনে নিয়মিত সাধনা ও ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা এই বাধাগুলিকে অতিক্রম করতে পারি। মনে রাখবেন, প্রতিটি বাধা আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্যই আসে। সত্য ও মুক্তির পথে সাহস, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে এগিয়ে চলুন। আর এই পথেই আপনার অন্তর্নিহিত সত্তা আলোকিত হবে।